আগেও যারা ছিল খেয়ে গেছে, এখনো যারা আছে যে খাইয়া গোস্ত সব খাইয়া হাড্ডি রেখে গেছে, আর এখন যারা এরা হাড্ডি চাটতেছে। আগে পয়সা যাইতো বস্তায়, এখন পয়সা ঘুষের যায় ক্রিপ্টোকারেন্সিতে। এটা দেখা যায় না, এটা ডিজিটাল বিটকয়েন। বুঝলেন, ডিজিটালে টাকা সব চলে যায়। 15 মাস চলে গেছে, ওনারাই বা কি করছে? শিক্ষার উন্নয়ন, চিকিৎসার কি উন্নয়ন করছে? একটা হাসপাতালও তো হয় নাই। কথা বলেন। আমি তো মনে করি 15 মাসে বাংলাদেশের 15টা জেলায় 15টা সরকারি হাসপাতাল হওয়া দরকার ছিল। এগুলো আমরা পারি না, এগুলো আমরা করি না, এগুলো আমাদের চিন্তাও নাই। আমরা যদি এক হইতে পারতাম, আমরা যদি সব মতবাদ বাদ দিয়া ইসলামের আদর্শ লালন করতে পারতাম, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারতাম, আমরা যদি ইসলামের রাজনৈতিক আদর্শ লালন করতাম, পরকালেও মুক্তি পেতাম, দুনিয়াতেও আমরা শক্তিশালী হতে পারতাম। আমাদের মানুষ বিএসএফ মারবে, বরং এপার থেকে মুসলমান যদি স্লোগান দিত, হিন্দুরা ধুতি ঢিলা কইরা হরে রাম করতে করতে দৌড়াইত। এখনই তো ভয় পায়, ঠিক না? কিন্তু আমরা এক হতে পারলাম না, এটাই আমার দুঃখ। এক করতেও পারলাম না, এটাও একটা দুঃখ। তবে আশা ছেড়ে দেই নাই, আল্লাহ যদি কবুল করেন এক কাতারে আসবে সব ইনশাআল্লাহ। সকল ইসলামপন্থী আর ডানপন্থী এক জায়গায় আসবে ইনশাআল্লাহ। তবে মনে হয় কপালে আরো কিছু দুর্দশা আছে, মনে হয়। যদি আল্লাহ মাফ না করেন, যদি আল্লাহ মাফ করেন তাইলেই বেঁচে যাবেন। তার হুফিদ্দিন ফাইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, আল্লাহ তার সে বান্দাকে দিনের সমঝদার বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সবচেয়ে যারে ভালোবাসেন তারে আল্লাহ দিনের সমঝ দেন। কিসের সমঝ দেন? ইউফাক্কিহু ফিদ্দিন, ফাক্কাহা ইউফাক্কিহু ইউফাক্কিহ আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দিন। আল্লাহ যারে পছন্দ করেন, আওয়াজ তো আছে তো ছাড়ো নাকি, ডিব্বাটা খোলো, আওয়াজ আছে কিন্তু এটা ছাড়তেছে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে দিনের সমঝদার বানায় দেন। তা আপনারা তো দিন শিখতে আসছেন, তো অবশ্যই আল্লাহ আপনাদের পছন্দ করেছেন, এই বিশ্বাস আছে? এতে খুশি? বেশি না কম? আমি আজকে ক্লান্ত। আমি আজকে হাজীগঞ্জ গিয়েছিলাম দিনে, আসরের পর আপনাদের এই দিক দিয়ে গেছি। যদি আমারে মাগরিবের পর দিত তারা, আমি নেমে যেতাম, মাহফিলটা করে চলে যেতাম। কিন্তু আমারই শুধু কষ্ট দেয়, রাত 9টায়, 9:30টায়, 10টায়, পারে না রাত 12টায় দেয়। এটা আরেকটা কষ্ট দেয় আমাকে মানুষ। কথা বুঝছেন না? আমি তো এদিক দিয়ে গেছি, তো এখন আমাকে যদি বাদ মাগরিব ওরা দিত আমার জন্য আরাম হইতো না? আমি নেমে হেলিকপ্টার ছেড়ে দিতাম, ওয়াজ করে আসার পর চলে যেতাম বাসায়, যে একটু রেস্ট পেতাম, পড়াশোনা করতাম, ছাত্রদের পড়াইতাম, আরো কিছু কাজ হইতো। এই সুযোগটা দেয় না মানুষ আমাকে, বেঁধেই দেয় 9টায়, 9:30টায়, 10টায়, যাওয়ার পর আবার বসায় রাখবে আধা ঘন্টা। যাক, আজকে বসতে হয় নাই আলহামদুলিল্লাহ, আজকে কালেকশন আগেই হয়ে গেছে। নাকি করতে পারেন নাই? মাওলানা রুহুল আমিন সাহেব করছে। কোথায় উনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, করতে পারে নাই তো মাস ভরে কি করছেন? টাকা তো তুলছেন। বাঙালির পেট ভরে না, 1 কোটি টাকা উঠলেও বলবে আরেকটু করেন। সে যাই হোক, যা কম আছে এটা মুনাজাতের সময় দিয়ে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? আজকে আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে 2টো আয়াত তেলাওয়াত করেছি, 32 এবং 33। আমাদের অধিকাংশ মুসলমান ইসলাম সম্পর্কে ধারণা নাই। ইসলাম সম্পর্কে কারো ধারণা পরিপূর্ণ নাই, আংশিক, আর কারো পরিপূর্ণ ধারণা নাই, সুধারণাও নাই। এখন ইসলামকে যদি আমরা না চিনি, আমরা কি প্রকৃত মুসলিম হতে পারি? বলেন। আজকে আমরা সূরা তাওবা 32 এবং 33 2টা আয়াত থেকে ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের পরিচয় লাভ করব।
যেন আমরা পরিপূর্ণ মুসলিম হয়ে মরতে পারি, ঠিক না? যতক্ষণ আপনি পরিপূর্ণ মুসলিম না হবেন, আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন না। তো এই যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিলেন এখানে আসার, দিন শিকার, আমরা খুশি? বেজারকে? এখন শয়তানের একটা প্রজেক্ট চালু হয়েছে। আজকে 2 দিনের বিদায় মোনাজাত কতটা বরকত রাখে বলেন? 2 দিনের বিদায় মোনাজাত। শয়তান চায় না আপনি মোনাজাতে অংশগ্রহণ করেন, কারণ এই মোনাজাতে হাত তুললে হতে পারে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ মাফ করে দিব। এ বিশ্বাস আছে? এখন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে নিয়ত করতে হবে আপনাকে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের বিদায় মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আবার বলছি বসে যান। দাঁড়ায় আছেন যারা, অনেকের অবশ্য ঘোড়া রোগ আছে। ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়, জানেন এটা? এই ঘোড়া রোগ যাদের আছে ওরা তো বসতে পারবে না। ওরা ছাড়া যারা আছেন বসে যান। আল্লাহ তাআলার নির্দেশ পরিপূর্ণ মুসলিম হতে হবে, ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। এখন ইসলামের পরিপূর্ণ ধারণা যার নাই, সে কি পরিপূর্ণ মুসলিম হতে পারে? আমরা আজকে পরিপূর্ণ দিন ইসলামের পরিচয় জানব কোরআন কারীম থেকে। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে, এর অর্থ ভাষা দিয়ে, কথা দিয়ে, ন্যারেটিভ দিয়ে আল্লাহ নূরকে নিভায় দিবে। ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহ। আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন, অর্থাৎ অবশ্যই তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফিরেরা তা অবিশ্বাস করে। হ্যাঁ, সাউন্ড ঠিক হচ্ছে এখন, আরেকটু সেটিংটা এইরকম থাকলে তো আর কথা থাকে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি আপন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে
আর মহাসত্য দিন সহকারে। সুবহানাল্লাহ। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামকে সকল ধর্মের উপর বিজয় দান করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। এই হচ্ছে 2 আয়াতের সরল অনুবাদ। আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে কাফেরেরা মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। এটার অর্থ কি? দেখেন, মুখের ফুটা 2টা অর্থ আসতে পারে। অর্থাৎ তারা চাইলেই আল্লাহর নূর নিভায় দিবে, এটা সম্ভব না। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, দিন ইসলামের বিরোধিতা যারাই করে, মূল বিরোধিতাটা হয় মুখ দিয়ে। কি দিয়ে? কথা দিয়ে, ভাষা দিয়ে। কথা দিয়ে, তো কথা বলতে বাতাস লাগে। কি লাগে? বাতাস ছাড়া কথা বলা যায়? দেখেন আল্লাহর কি কুদরত। আমরা দেখি 2 ঠোঁট ঘর্ষণ হয়, কথা হয়। আসলে কি তাই? কথা জাগে মনে, কথাকে সাজায় মস্তিষ্ক, মস্তিষ্ক নির্দেশ করে, ফুসফুস বাতাস সাপ্লাই করে। গলার মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিচ্ছেন ভোকাল কর্ড, ষড়যন্ত্র। এটা আবার কনস্পিরেসি, ওই ষড়যন্ত্র না, ষড়যন্ত্র না, ষড়যন্ত্র। ষড়যন্ত্র, ভোকাল কর্ড আল্লাহ ফিট করে দিচ্ছেন। কথা জাগে কই? কথা বলতে হবে আমার সাথে। আমি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমন? কথা বলেন। কথা জাগে কই? প্ল্যান করে কে? সাজায় কথা কি হবে। এজন্য যার মাথা ঠিক নাই তার কথা ঠিক নাই। পাগলের মনেও কথা জাগে, কিন্তু কথা, মাথা যে ঠিক নাই। কথা জাগে মনে, কথা সাজায় মাথা। এখন কথা বহন করবে কে? ফুসফুস বাতাস পাঠায়, পাম্পিং করে। বাতাস এসে ষড়যন্ত্রে এটা প্রসেসিং হয়ে 2 ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে কথায় পরিণত হয়। এই যে কথাটা হলো, মুখে আসলো, বাতাস লাগছে না? এটা ফু কি না? কথা বলে না। আল্লাহ বলেছেন কাফিরেরা মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়া, কথা দিয়া, ভাষা দিয়া আল্লাহ নূর নিভায় দিবে, অথচ তা সম্ভব না। অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, এছাড়া অন্য কিছু তিনি করবেন না। এখন এখানে নূরুল্লাহ বলতে আল্লাহ কি বুঝালেন? আল্লাহ তাআলা এখানে নূরুল্লাহ, যে নূরকে কাফেররা নিভাতে চায়, বলেছেন এই নূরুল্লাহ বলতে ইসলামকে বলেছেন। সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ ইসলামকে নূর বলেছেন। আর ইসলাম ছাড়া যা সবকিছুকে বলেছেন জুলুমাত, অন্ধকার সমূহ। যেমন তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূরের দিকে নিয়ে আসেন। ওই নূর হলো দ্বীন ইসলাম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন গোটা মানব জাতিকে আপনি অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা মাত্র নূরের দিকে আনতে পারেন। ওই নূর কোনটা? জোরে। ইসলামকে আল্লাহ নূর বলেছেন। আর সূরা তাওবায় 32 নম্বর আয়াতে শুধু নূর বলেন নাই, ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, এটা আল্লাহর নূর। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন,
يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কাফেরেরা চায়, মুশরিকেরা চায়, অবিশ্বাসীরা চায় তাদের মুখের ফু দিয়ে, ভাষা দিয়ে, কথা দিয়ে, ন্যারেটিভ দিয়ে, বক্তব্য দিয়ে, অপব্যাখ্যা করে, মিথ্যা বলে আল্লাহ নূরকে নিভায় দিবে। অবশ্যই এটা সম্ভব নয়। আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক ধর্ম নয়, ইসলাম হচ্ছে আল্লাহর নূর। আল্লাহর নূর নিভানো যাবে? দুনিয়ার সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি এক জায়গায় এসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে নূরকে জ্বালিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে, সেই ইসলামের এক জাররা নূর নির্বাপন করা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের পক্ষে সম্ভব হয়নি, এখনো সম্ভব না, কিয়ামত তক সম্ভব হবে না, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু নূর বলেন নাই, শুধু নূরুল্লাহ বলেন নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ধর্মগুলোর নাম থেকে বোঝা যায় ধর্মগুলো মানুষের বানানো একটা সম্প্রদায়ের। যেমন খ্রিস্টান ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা কাদের? জোরে বলতে হবে। ইহুদি ধর্ম, জোরে, আমি তো ক্লান্ত, বাকিটা আপনাদের। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। তামাম কোরআন কারীমের কোথাও আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলেন নাই, বরং তিনি ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। মুসলমানের ধর্ম এটা বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ দ্বীনুল্লাহ বলেছেন, দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলেন নাই, এটা দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলাম হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর, বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামকে অন্য আর 10টা ধর্মের সাথে কম্পারিজন করা, তুলনা করা চলবে? এইসব জ্ঞান যাদের নাই, ইসলামের মৌলিক বিশ্বাস যাদের নাই, তারাই পৃথিবীতে ধর্মনিরপেক্ষতার কুফরি মতবাদকে প্রচার করে। তারাই পৃথিবীতে ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান করে। ইন্টারফেথ অর্থাৎ সব ধর্ম নিয়ে চলতে চায়। আর আল্লাহ ভাগ করে দিয়েছেন, সব হচ্ছে জুলুমাত, অন্ধকার, ইসলাম হচ্ছে নূর। আলো আর অন্ধকার এক হইতে পারে না। আলো যেখানে অন্ধকার নাই সেখানে, অন্ধকার যেখানে আলো থাকতে পারে না সেখানে। কিন্তু ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে তারা আন্তধর্মীয় সম্প্রীতি অনুষ্ঠান করে। একজন আলেম বসে, একজন ঠাকুর বসে, একজন ব্রাহ্মণ, একজন পুরোহিত বসে, মানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারপরে শান্তির বাণী প্রচার করে। এগুলো যে ভণ্ডামি, ইসলাম বিরোধী কাজ, সন্দেহ আছে? আল্লাহ তাআলা একমাত্র দ্বীন ইসলামকে সার্টিফাইড করেছেন, এটা আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ কর্তৃক স্বীকৃত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত একমাত্র মুক্তির পথ, জীবন বিধান, বলেন সুবহানাল্লাহ। এর বাইরে কোনো পথ, কোনো মত আল্লাহ গ্রহণ করবেন না। আমাদের দেশে দেখেন, কিছু আউল ফাউল বাউল আছে, কিছু ডানপন্থী বুদ্ধিজীবী আছে। আমরা বিগত 16 বছর দেখছি বামপন্থী বুদ্ধিজীবী, এরা ছিল নাস্তিক। আর এখন আছে কিছু ডানপন্থী বুদ্ধিজীবী, নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। নাস্তিক না আস্তিক, তবে মুসলিম না। এরা কি বলে? সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে, নাউজুবিল্লাহ বলে। এরপর তথাকথিত সুফিবাদী যারা ভণ্ডপীর, তারা মানুষকে দাওয়াত করে তাদের ওরসে, ধর্ম বর্ণ নির্বিশেষে আসিবেন,
ধর্মবর্ণ দেখা যায় তাদের ওরসে মুসলমান পায় সাদা খিচুড়ি, সিপটিন ছাড়া। এটা বুঝেন নাই? সিপটিন ছাড়া মানে গোশত ছাড়া, ডালের খিচুড়ি। আর অমুসলিমরা গেলে তাদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা থাকে। এ দিয়া কি বুঝাতে চায়? যে আমার কাছে মুরিদ হয়ে যার ধর্ম যাই থাক, নিজ নিজ ধর্মের ভালো কাজ করলেও ষষ্ঠাকে পাওয়া যাবে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। ভালো করে কান পেতে শুনে রাখেন, হৃদয়ের পাতায় লিখে রাখেন। আল্লাহ কর্তৃক স্বীকৃত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ দেওয়া পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম মতবাদকে পালন করার দ্বারা, ভালো কাজ করার দ্বারা কোনোদিনও আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া যাবে না। এটা চূড়ান্ত ঘোষণা কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মক্কায় যারা মুশরিক ছিল, কারা? মুশরিক, মূর্তি পূজারী, পত্তলিক ছিল না? এদের নেতা ছিল আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আবুল বুখতারি। 7 জন ছিল। কজন? কাফের ছিল তো 7 স্টার তো বলা যায় না, বলা যায় 7 ডেবিল, 7 শয়তান। এ ছিল রুআসা উল কুফার, জুআমা উল কুফার, কাফেরদের নেতৃত্ব দিত। আপনারা অবাক হবেন, এই যে সংসদ টংসদ এখন দেখেন, এগুলো নতুন না। মক্কার কুরাইশদেরও সংসদ ছিল, ওটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম ছিল? ওখানে তারা কিভাবে মানুষকে নেতৃত্ব দিবে পরামর্শ গ্রহণ করত। স্পিকারের দায়িত্ব পালন করত আবু জেহেল নিজে। কথা বুঝতে পারছেন? এটা ছিল কাফেরদের সংসদ। কাদের সংসদ? তে কাফের মুশরিকরা বলতো যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে? মক্কায় এমন একজন কাফের ছিল না যে নাস্তিক ছিল। প্রত্যেকটা কাফের আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে শুধু বিশ্বাস করত না, সবকিছুর মালিক যে আল্লাহ তাও বিশ্বাস করত। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মুশরিকদের জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, কাফেরেরা মুশরিকরা জবাব দিবে নিশ্চয়ই আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত কিনা বলেন? ওরা হজ করত ওদের তরিকায়, ওরা কাবা শরীফ তোয়াফ করত ওদের তরিকায়, মানে ল্যাংটা হয়ে, ওরা কোরবানিও করত ওদের তরিকায়, সব ওরা মূর্তি পূজা করত। এই সব কিছুর উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। কথা বলেন। উদ্দেশ্য ছিল, পদ্ধতি ছিল খারাপ। এটাও কোরআন শরীফে আল্লাহ ফাঁস করে দিয়েছেন। কাফেরেরা, মুশরিকেরা, পত্তলিকরা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, তোয়াফ করি, হজ করি, মূর্তি পূজা করি, এগুলো করি এই জন্য যেন এই মূর্তিরা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। এই ছিল উদ্দেশ্য। উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ, জঘন্য শিরক, জঘন্য। কিন্তু উদ্দেশ্য ছিল কাকে পাওয়া? ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করত, তার ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহর পুত্র মনে করত, ঈসার ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। সবার উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন ইহুদিদেরকে, মুশরিকদেরকে, খ্রিস্টানদেরকে, তামাম পৃথিবীর মানুষকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে পেতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, অন্য কোনো মতবাদ ধর্মতন্ত্রে চলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় ধর্ম যার যার, সবাই তো ষষ্ঠারই চায়। এইসব কথা শিখায় গেছে লালনে, লালন লালন। কলকিতে গাঞ্জা খাইতো আর এক একটা কথা কইতো। বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কুষ্টিয়ায় যে লালনের মাজারে 3 দিন থেকে গাঞ্জা খায়, আছে না? লালন মেলা, কি লালন মেলা, ওখানে যে কি বদমাশি হয় তা তো আমার মুখে বলতেও পারবো না। এক ওয়াক্ত নামাজ নাই, ইসলাম বিশ্বাস করে না, লালনের মেলায় যায়, লালনকে ওরা ঠাকুর মনে করে। এইসব আউল বাউল ফাউল, এইসব ভণ্ড তরিকার সুফিবাদের নামে শিরক ঢুকতেছে, কুফর ঢুকতেছে মুসলমানদের মধ্যে। হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গ যারা সহি তরিকায় পীরি মুরিদি করে, তারা এইসব শিরকের বিরোধিতা করে, কুফরের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? তাহলে কথা কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক প্রেরিত, আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র জীবন বিধান ইসলাম, যেটা হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর দ্বীন, বলেন সুবহানাল্লাহ। এছাড়া কোনো কিছুকে আল্লাহ স্বীকৃতি দেন না। এরপর আল্লাহ বলেছেন, কাফেররা চায় নিভায় দিতে মুখের ফু দিয়া, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইসলামকে, আল্লাহর নূরকে পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করবেন না। আল্লাহ পরিপূর্ণ করছেন। এই পৃথিবীর মানুষ শক্তের ভক্ত, নরমের জম, আমরা এই নরম হয়েই মরছি। আগে যারা ছিল করছে ভারতের তাবেদারি, এখন যারা আছে করতেছে যুক্তরাষ্ট্রের তাবেদারি। এই তাবেদারিগুলো আমাদের বাদ দিতে হবে। আমাদের দেশ আমাদের গঠন করতে হবে। বাংলাদেশের আমূল পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা ব্যবস্থা, যদি আমরা বিশ্বমানের করতে পারি। চিকিৎসাটা কেন দরকার? আপনার ভুল ট্রিটমেন্ট হলে আপনি সুস্থ থাকবেন না। মানুষের মস্তিষ্ক, ব্রেনের জন্য দরকার পুষ্টি। কি দরকার? পুষ্টি। আপনি শুনছেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো বিজ্ঞানী কিছু আবিষ্কার করছে? কারণ পুষ্টিহীন, আপার স্তরে মাল শক্তিশালী না, এই জন্য কিছু বানাইতে পারে না। দেখেন না, ইউরোপ আমেরিকা রকেট পাঠায় চাঁদে, আর আমাদের বুয়েট অটোরিকশা বানাইছে টেসলা নাম দিয়া। কোথায় রকেট টেসলা, কোথায় অটোরিকশা টেসলা। এই পড়ছি আমরা এতদিন উন্নয়ন করতে করতে। ও তো আপনাদের বুবু তো ডিজিটাল করে দিয়ে গেছে। ডিজিটাল এই হয়েছে, আমরা অটোরিকশা বানাইছি, ঠিক কিনা? না, বিদেশিদের তাবেদারি না করে আমরা ইসলামকে যদি হৃদয়ে লালন করে ইমানের উপর বলিয়ান হয়ে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, দক্ষিণ এশিয়া নয়, গোটা এশিয়ায় অত্যন্ত সমৃদ্ধ শক্তিশালী একটা রাষ্ট্র বাংলাদেশ হবে। কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়ে রাখছে বাংলাদেশ, আপনি হিসাব করতে পারবেন না। রেয়ার মিনারেল, রেয়ার আর্থ মিনারেল, অতি প্রাকৃতিক খনিজ যেটা, এটা বাংলাদেশে আছে $2.7 ট্রিলিয়ন। কত? বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা প্রত্যেকটা নদীর বালিতে সিলিকন আছে। অর্থাৎ এই বালু রিফাইন করে সিলিকন বের করা যাবে। সিলিকন দিয়ে পৃথিবীতে চিপস হয়, চিপস, মোবাইল, রোবট, তারপরে যত যন্ত্রাংশ, যন্ত্র, এগুলো হয় সিলিকন থেকে। এগুলো আল্লাহ দিয়ে রাখছেন আমাদেরকে বিনা পয়সায়, আমাদের নদী নালায় ভরপুর। আমাদের পার্বত্য চট্টগ্রামে ইউরেনিয়াম আছে, টেকনাফ ও সেন্ট মার্টিন অঞ্চলে ইউরেনিয়াম আছে। এই সব সম্পদের লোভে এখন বিদেশিরা আমাদের দিকে চোখ দিচ্ছে। সিদ্দিকুর রহমান সাহেব ইন্তেকাল করেছে, তার ছেলে 5,000 টাকা দিবে না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ তাআলা, গভীর রাতে তোমার জাকের শাকের বান্দাদেরকে নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ। এই মানুষগুলোর মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের কবর আযাবগুলো মাফ করে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, তোমার ঘর মসজিদে যারা সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের হালাল ধন আর পবিত্র মন তুমি কবুল করে নাও। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ, এই এলাকার কলিজার টুকরা যুবকগুলোকে তোমার হাতে সঁপে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। প্রত্যেক যাদের কর্ম নাই কর্ম দাও, ব্যবসা আছে বরকত দাও। আল্লাহ, যারা বিদেশ যেতে চায় তাদের স্বপ্ন পূরণ করে নাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহ, যারা তোমার ঘর মসজিদের কাজ করছে, প্রতি বছর মাহফিল করছে, তাদেরকে তুমি তোমার নেক বান্দা হিসেবে কবুল করে নাও, গুনাহগুলো মাফ করে দাও, ঘরে বাইরে সুখ দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও। আল্লাহ, যেখানে এই সপাড়াতে মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিলের ইজ্জতে এই এলাকার প্রতিটি মানুষকে তুমি আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে বাঁচাও। প্রাকৃতিক বিভিন্ন ধরনের অসুবিধা ও অসুস্থতা থেকে রক্ষা করো। আল্লাহ, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, আল্লাহ তুমি মুসলমানদেরকে ক্যান্সার থেকে, ডেঙ্গু থেকে, সকল দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষা করো। আল্লাহ, গরিব দেশের গরিব মানুষ তোমার রহমত ছাড়া এ দেশের মানুষ এক কদম চলতে পারবে না, কেউ চলতে পারে না, এরা তো চলতেই পারবে না। আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও।
বরকতের দরজাগুলো খুলে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা আন লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।